শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা আর বাধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগরদ্বীপে পুলিশ ফেলে আসে। সন্দেশখালী নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য কুণাল ঘোষের। সন্দেশখালীর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য। সেই সন্দেশখালী নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, নথিপত্র নিয়ে অসংলগ্নতার জন্য বিচারপতির ভৎসনার মুখে পড়লেন তদন্তকারী অফিসার। না, এগুলো খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, ফলে এগুলো একটা আইনের প্রসেস। ওটা রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই এখানে। ইডির 3 নম্বর নোটিশ পেয়েও এলেন না শাহজাহান। ব্যাংক তাকে শাহজাহান আইনজীবী বলছে যে দুদিনের রক্ষা কবচ চেয়েছেন আদালতে। ইডি জানে আর শাহজাহান জানেন, তো আমরা কি করে বলবো? এটা যিনি নোটিশ পাচ্ছেন তিনি বা তার আইনজীবীরা জবাব দিতে পারবেন। আগামী 23শে ফেব্রুয়ারি ফের শুনানির দিন ধার্য। এটা নিয়ে কোনো মন্তব্য নেই। বিজেপি ধৃত নেতা বিকাশের অভিযোগ, তৃণমূল কলকাঠি নাড়ছে, সেই মতন পুলিশ তাকে গ্রেপ্তার করছে। উত্তম সর্দারের অভিযোগের সন্দেশখালীতে যাবতীয় অশান্তি হচ্ছে বলে বলছেন। যে জায়গাটায় সিপিএম চক্রান্ত করেছে, যে জায়গাটায় সিপিএম বিজেপি হাত মিলিয়ে মহিলাদের প্ররোচনা দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা এলাকাকে অশান্ত করার চক্রান্তে থাকার জন্য পুলিশ যদি ব্যবস্থা নেয় সে তো নেবে, তো স্বাভাবিক ব্যাপার, নেবে। আজকে শুভেন্দুকে উচিত একটা গাছে বেঁধে রাখা আর তারপর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে ওই দিকে কোথাও, ওই সাগরদ্বীপ টাকারদ্বীপ কোথাও গিয়ে পুলিশ যেন ওকে ছেড়ে দিয়ে আসে। কনফারেন্স করেছেন, কিন্তু দেখা যায় হাতরাসে যখন হয়েছিল তখন কি এইভাবে? আমি সেটাই বলতে, স্মৃতি ইরানিকে বলবো হাতরাস থেকে উন্নাও উত্তরপ্রদেশের যে কটি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে তখন স্মৃতি ইরানি কি করছিলেন? হাতরাস থেকে উন্নাও, হ্যাঁ আসছি, ওটা তো আলাদা। আমি বলছি উত্তরপ্রদেশ তখন কি করছিলেন? মণিপুরটা মাসের পর মাস জ্বলছে, এখনো প্রধানমন্ত্রী গিয়ে পা রাখার সময় হলো না, তখন উনি কি বলছেন? মা বোনেরা আর্তনাদ করছে, কাঁদছে মণিপুরে। কি করছেন? হায়দ্রাবাদে যখন গণ্ডগোল এই ধরনের একটা মহিলা নিগ্রহের ঘটনা ঘটেছিল তখন উনি কি করছিলেন? এখানে মহিলারা সুরক্ষিত আছেন। কোনো একজন দুজন যদি কোনো বেয়াদব আচরণ করে থাকে দলও ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেপ্তারের প্রতিবাদে আজকে সিপিএম সেখানে বন্ধের ডাক দিল এবং এসপি অফিসের বাইরেও তারা বিক্ষোভ দেখাচ্ছে। ঠিক কাজ করেছে, অ্যারেস্ট করেছে। যদি কেউ ক্রমাগত প্ররোচনা দিয়ে মহিলাদেরকে পুলিশের মুখে লেলিয়ে দেন, ঠেলে দেন, তাহলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, মহিলাদের সামনে ঠেলে দিয়ে গণ্ডগোল করা, প্ররোচনা দেয়া, তো তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে না? সিপিএম তো চিরকাল এই কাজগুলোই করে এসছে। ওকে, থ্যাংক ইউ। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী বলে কাটছাট করে রাজ্যপাল গেলেন, মহিলাদের সঙ্গে কথাবার্তাও বললেন, সেখানে রাজ্য মহিলা কমিশনও গেলেন। শুভেন্দু অধিকারী বাসে করে যাচ্ছিলেন, তাকে আটকে দেওয়া হলো। সামগ্রিকভাবে কি বলবেন? শুভেন্দু অধিকারী বাস ঘুরিয়ে গঙ্গাসাগরে পাঠিয়ে দেওয়া উচিত। আর হচ্ছে সন্দেশখালী নিয়ন্ত্রণে আছে। সন্দেশখালী একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা যে জায়গাটিতে হয়েছে তার চারপাশে তৃণমূল বিপুলভাবে যেতে ওই একটি জায়গা তৃণমূলের একটুখানি ডেফিসিট আছে, তো সেখানে এই সিপিএম বিজেপি মিলে মানুষজনকে উস্কেছে। আমাদের দু একজনের কোনো ভুলভ্রান্তি ছিল, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল না। ক্ষোভটা ছিল ব্যক্তি দু একজনের বিরুদ্ধে। সেটাকে সিপিএম বিজেপি অর্গানাইজ করে একটা গোলমালের চেষ্টা করেছে, কিন্তু সেটা অনেকটা নিয়ন্ত্রণে আছে। ফলে নিয়ন্ত্রণে আছে বলে এই বিরোধীদের একটু অস্বস্তি হচ্ছে, তারা চায় খোঁচা দিয়ে আরও গণ্ডগোলটা বাড়াতে। সেই কারণে বিরোধীদের কেউ যাচ্ছে, রাজ্যপাল সেখানে চলে গেলেন। এখন তো নিয়ন্ত্রণে, এখন নতুন করে গিয়ে উস্কানি দেওয়ার দরকারটা কি? এই যে ওখানকার মহিলারা বলছেন রাত্রিবেলায় মিটিং বসতো, ডাক করতো পার্টি অফিসগুলোতে, ক্যাম্পগুলোতে। দেখুন, এটা এর মধ্যে না, প্রথম কথা সমর্থন করার যোগ্য নয়, কিন্তু এর যদি হয়ে থাকে অত্যন্ত খারাপ। কিন্তু এর মধ্যে যতটা বলা হচ্ছে সেটা কতটা ঠিক এবং কতটা সিপিএম বা বিজেপি শিখিয়ে দেয়া, যারা বলছেন তারা কি সুটিয়া ভুলে গেলেন? বামফ্রন্ট জমানা সুটিয়া, যেখান থেকে বরুণ বিশ্বাসের উত্থান, যার প্রতিরোধে, তো সুটিয়া ভুলে গেলেন? রাজ্যে এখন মহিলাদের সম্মানে, মহিলাদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ দেশের সেরা, কলকাতা শহর দেশের সেরা। এখন যদি কেউ কোনো বিচ্ছিন্ন আপত্তিকর সামাজিক অপরাধ করে থাকেন সেটা তো নিন্দনীয়, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়া বা আজকের দিনের বহুল প্রচারিত মিডিয়ার সাহায্য নিয়ে
সেটাকে একটা নেগেটিভ ক্যাম্পেনের জায়গায় নিয়ে যাচ্ছে কি না সেটাও নিশ্চয়ই দেখার। যাদের যা বলা স্পেসিফিক বলুন, একটা হাওয়ায় ছেড়ে দেয় এখানে না, জানেন তো এই হয়, মানে এরম বললেই লোকে একটা অত্যন্ত খারাপ ধারণা তৈরি করবে। তো সুতরাং এগুলো সেরম পরিকল্পিত চিত্রনাট্য কিনা সেটাও নিশ্চিতভাবে মানে দেখার। মহিলা কমিশনের চেয়ারপারসন তার সামনে কান্নাকাটিও করেও অনেকেই মহিলারা কথাবার্তা বলছে। আমি আবার বলছি, ওই জায়গাটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট জায়গা, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা জায়গা। যারা বলছেন তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা যদি জেনুইন হয়, নিশ্চিতভাবেই মহিলা কমিশন তাদের উপর দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা আশা করব যে মহিলারা যেন কোনো সিপিএম বিজেপির পাল্লায় পড়ে কোনো শিখিয়ে দেয়া কথা, শিখিয়ে দেয়া নাটকের চরিত্রে অভিনয় না করেন। দাদা, আজকে রাজ্যপাল সন্দেশখালীকে একাধিক মহিলাদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং যেটা মূল বিষয় যে গত 3-4 দিন ধরে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে অভিযোগ জানাচ্ছিলেন, কিন্তু আজকে অনেকেই দেখা গেল ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত, এবং রাজ্যপাল বলছেন যে তিনি ফিরে গিয়ে দিল্লিতে রিপোর্ট পাঠাবেন। দিল্লিতে রিপোর্ট পাঠানো হলে পাঠাবেন, ওনার কাজ। যদি ওনার মনে হয় রিপোর্ট পাঠাবেন। আমরা আবার বলছি, মহিলাদের কারুর যদি ক্ষোভ ন্যায্য হয়, অভিযোগ ন্যায্য হয়, দল ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু যদি কেউ অন্য কোনো রাজনৈতিক দলের চক্করে পড়ে কোনো মিথ্যা একটা মহল তৈরি করা, একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরি করার জন্যই কুৎসিত কথাগুলো বলে থাকেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই ঠিক না। আপনারা আমায় বলুন তো, এই যে গত কয়েকদিন যে পার্টিকুলার একটা জায়গায় লাঠি হাতে মহিলাদের দেখালেন, বিক্ষোভ দেখালেন, কোনো লাঠি চার্জের ছবি দেখাতে পেরেছেন? পুলিশের লাঠি চালানোর ছবি নেই, পুলিশের কাঁদানে গ্যাসের ছবি নেই, পুলিশের গুলি চালানোর ছবি নেই, কারণ পুলিশ এগুলো করেনি। আর বাম জমানায় যে কোনো গণতান্ত্রিক আন্দোলন দেখুন, শেষ পর্যন্ত পুলিশের লাঠি গুলিতে গিয়ে শেষ হয়েছে। তো সুতরাং এটা তো একটা কোনো বিষয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা বক্তব্য ছিল, তাদেরকে অর্গানাইজ করে প্ররোচনা দিয়ে একটা খাড়া করা হয়েছিল। পুলিশ সংবেদনশীল মন নিয়ে এই বিক্ষোভটা সামলেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সেই জন্যই কিছু শকুন সেখানে গন্ডগোল করতে গেছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে তার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন, বলছেন এ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে। পুলিশ সংবেদনশীল ছিল বলেই মানে যারা শুভেন্দুরা যে শকুনের রাজনীতি করে, ওদের ছবি দরকার ছিল পুলিশ লাঠি চালাচ্ছে, ওদের ছবি দরকার ছিল পুলিশ গুলি চালাচ্ছে, পুলিশ কাঁদানে গ্যাস চালাচ্ছে, এগুলো তো পেলো না, এরম ছবি তো পেলো না। তার কারণ পুলিশ কোনো প্ররোচনার ফাঁদে পা দেয়নি, সেই জন্য হতাশা থেকে পুলিশকে এই ধরনের কথা বলা হচ্ছে। লোকসভা জয়ের ডাক দিলেন, কিভাবে সংগঠিত হবেন, কিভাবে কর্মীদেরকে বার্তা দিলেন? না, সেটা তো নেতৃত্ব সব চূড়ান্ত রূপরেখা নেতৃত্ব তৈরি করবেন। কিন্তু কাঁথি এবং তমলুক দুটি লোকসভা এলাকায় আজকে দুটি সমুদ্র সাথী প্রকল্পকে ধন্যবাদ দেওয়ার মৎস্যজীবীদের তরফ থেকে সেটা একটা অনুষ্ঠান ছিল। কাঁথিতে পেটুয়া পেটুয়াঘাট মৎস্যবন্দরে ছিল এবং তমলুকে এখানে হলো। খুবই সুন্দর, এবং এই অভিনব জিনিসটা মৎস্যজীবী পরিবারেরা দারুণভাবে সাড়া দিচ্ছেন। মৎস্যজীবী পরিবার যে পূর্ব মেদিনীপুরে একটা বিরাট অংশ মৎস্য শিল্পের উপর নির্ভরশীল, তো তাঁরা দারুণভাবে সাড়া দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী প্রত্যেক পরিবারকে ওই এপ্রিল থেকে জুন যে 2 মাস একটু মাছ ধরার একটু নিষেধাজ্ঞা থাকে, ফলে একটা আর্থিক ঘাটতি তৈরি হয় সংসারে। তো সেখানে প্রতি মাসে পরিবার পিছু 5,000 টাকা, অর্থাৎ 2 মাসে 10,000 টাকা, ফলে মৎস্যজীবী পরিবারগুলি দারুণভাবে খুশি এবং তারা বলছেন যে এই দুটি লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবেন। শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা আর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগরদ্বীপে পুলিশ ফেলে আসে। সোমবার তমলুকের নিমতৌড়িতে মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্প চালু করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করা হয়। সেখানেই সন্দেশখালী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন কুণাল ঘোষ। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালী শান্ত রয়েছে, কিন্তু রাজনৈতিক নেতারা এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে। ঘটনায় যারা দোষী তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করছে পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সাংবাদিক বৈঠকের প্রসঙ্গে বলেন,
আজ সন্দেশখালী নিয়ে বলছেন মণিপুর সহ অন্যান্য রাজ্যের ঘটনা নিয়ে কিছু তো বলেননি। রাজ্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পে মৎস্যজীবীদের ব্যান্ড পিরিয়ডের 2 মাস 5,000 করে টাকা দেওয়ার ঘোষণা করে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা দীঘা ও তমলুককে ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করা হয়। তমলুকে কুণাল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসিত ব্যানার্জি, চেয়ারম্যান চিত্ত মাইতি, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ।